উপস্থিতি, আপনাদের উপস্থিতি বোঝা যায় যে আপনারা আমাদের নেতা ব্যারিস্টার সুমন ভাইকে আপনারা কতটুকু ভালোবাসেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, ব্যারিস্টার সুমন উনি হাইকোর্টে যখন জব করেন উনি পারতেন লক্ষ লক্ষ টাকা কামিয়ে উনি দেশ বিদেশে ভ্রমণ করতেন, কিন্তু না, আমরা জনতা তাকে আমরা এমপি বানিয়ে আমরা সংসদে পাঠিয়েছি। যে মানুষটি সবসময় নিজের চিন্তা না করে, নিজের সংসারের চিন্তা না করে সবসময় উনি জনগণের কথা চিন্তা করেন এবং মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে থাকেন। এবং আপনারা চিন্তা করে দেখেন, যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হয় তাহলে আমরা সোনারঘাট মাধবপুরে কি হবে, আমরা উন্নয়নের কি হবে, আমাদের এই অসমাপ্ত কাজগুলি কি হবে। আমরা ব্যারিস্টার সুমন ভাইকে হারাতে চাই না, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা অচিরেই কুচক্রী মহলটাকে আপনারা চিহ্নিত করে আমাদের সামনে এনে আমরা দেখতে চাই যে কারা এই দুষ্কৃতী, যে আমাদের নেতাকে তারা হত্যা করতে চায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেবেন। সংক্ষিপ্ত বক্তব্য দেবেন কারাঙ্গা থেকে আগত আমাদের কলিম মেম্বার সাহেবের সুযোগ্য ছেলে ভাই। সংক্ষিপ্ত বক্তব্য। গরম সম্মানিত উপস্থিতি, ভাই সামনে দিন, ভাই সামনে দিন, সামনে ভাই এই আচ্ছা আস্তে আরো সামনে যাও। আমরা এসেছি আসলে যে ষড়যন্ত্র শুরু হয়েছে ব্যারিস্টার সুমন ভাইয়ের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীকে বলতে চাই ব্যারিস্টার সুমন ভাই এমন একজন মানুষ যিনি বঙ্গবন্ধুর পরে আমাদের এই লক্ষ কোটি জনতার মধ্যে আমাদের এই লক্ষ কোটি জনতার আইডল ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার প্রতিবাদে আজকে আমরা জানাচ্ছি ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা না করে যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে মেরে ফেলুন, তবু ব্যারিস্টার সুমন ভাইকে যেন কোনো সমস্যা না হয়। ব্যারিস্টার সুমন ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি সমস্ত জনগণের পক্ষ থেকে ওই খুনি হত্যাকারী ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই আপনারা সতর্ক হন, আপনারা এই সমস্ত ষড়যন্ত্র থেকে দূরে সরে যান। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রকি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আমার ছাত্রলীগ নেতা রানাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আজকে আমরা যে জায়গায় রানীরা বর্তমানে উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত আছেন। আমাদের চুনারঘাট মাধবপুরের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হত্যার হুমকি দিয়েছে কিছু সন্ত্রাসী কুচক্রী মহল। আমরা এটাই রানীরা বাজার থেকে বলে দিতে চাই, আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের যদি কিছু হয় আজকে আমরা রানীরা বাজার থেকে বলে দিতে চাই, আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই চুনারঘাট মাধবপুরের সন্তান। আমরা যদি যুদ্ধ ঘোষণা করতে হয় সর্বপ্রথম রানীগাঁও থেকে যুদ্ধ ঘোষণা করবো। রানীগাঁও বসে আছি, ব্যারিস্টার সুমন ভাইয়ের ইনশাআল্লাহ কিছু হবে না, আমরা বিশ্বাস রাখি। আপনারা জানেন সারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই। দুর্নীতিবাদ যার নাম শুনলে বলে কেঁপে ওঠে, তারা হয়ে গেছে ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছিয়ে হত্যার জন্য। কিন্তু আমরা তাদেরকে বলতে চাই, ভাইরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা চোরাঘাটের মাধবপুরের মানুষের করে জীবিত আছি, তাই এরকম কার্যক্রম করবেন কি করে আরেকদিন যেন মুখে না আনেন এই সাহস আনবেন না। আমরা রানীগাঁওবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই এবং ছাত্রলীগের একজন কর্মী হিসাবে বলতে চাই, আমরা রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সবসময় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের পাশে আছি এবং ইনশাআল্লাহ সবসময় থাকবো। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি ব্যারিস্টার সুমন ভাইয়ের হুমকি যারা দিয়েছে সন্ত্রাসী কুচক্রী মহলকে গ্রেফতার করে এবং আমাদের সর্বোচ্চ শাস্তি দাবি অনুরোধ জানাচ্ছি। এবং আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমরা ব্যারিস্টার সুমনকে হারাতে চাই না। একজন ব্যারিস্টার সুমন 1 বছরের জন্ম হবে, কিন্তু একজন ব্যারিস্টার সুমন না হলে কিন্তু 1000 বছরের জন্ম হবে না। আমরা একটা বিশ্বাস রাখি এবং
বাঁচিয়ে রাখতে হবে। ব্যারিস্টার সুমন ভাই বাঁচলে এবং নতুন ইতিহাস সৃষ্টি হবে চুনারঘাট মাধবপুরে। এই ইতিহাসের সাক্ষী হতে চাই। এখানে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।